কেন এটা করতে চাইছি সেটা কি যথার্থ তুলে ধরাটাই যে ট্রেনিং। এবং আপনারা যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে নির্বাচিত প্রতিনিধি আছেন এবং গ্রাম পঞ্চায়েতের যারা আমাদের সহযোগী অর্থাৎ স্বনির্ভর দল থেকে যারা আছেন, আশা যারা আছেন, অঙ্গনারী যারা আছেন, যারা শিক্ষাকর্মী আছেন, যারা বিআরটি আছেন, এদেরকে সকলকে নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত করি এবং সমাজের সাথে যুক্ত থাকি। এদেরকে বাদ দিয়ে আমরা তো কোনো গ্রাম পঞ্চায়েত ভাবা যায় না। অনেকে মনে করে যে একটি গ্রাম পঞ্চায়েতে 10 জন, 12 জন, 15 জন, 20 জন নির্বাচিত সদস্য আছে, এরাই গোটা গ্রাম পঞ্চায়েতের রূপরেখা প্রতিনিধি পাবে। তা হয় না। পঞ্চায়েত মানেই হচ্ছে 5 জনকে নিয়ে। তিনি হয়তো সেই ড্রাইভারের স্টিয়ারিংটা, কিন্তু তার পাশে গ্রামীণ আমাদের পঞ্চায়েত এলাকা কোনো মিউনিসিপ্যালিটি এখানে কিন্তু আলোচনা পায় না। আমাদের জেলা পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তর সরস্বতী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি নিয়ে আমাদের ব্যবসাটা, এটা কিন্তু আপনাদের সবাই মনে রাখা দরকার। তাই হচ্ছে গ্রামীণ, হেলথ হচ্ছে স্বাস্থ্য, আর এর হচ্ছে স্যানিটেশন কমিটিতে কারা কারা সদস্য থাকেন সেটা আমাদের জেনে নেওয়া দরকার। সংসদ এলাকায় এমন লোক নয় যে সেটাতে থাকে না। যেমন হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা থাকেন একাধারে, এবং তাদের বা আমার সংসদ এলাকায় ঠিক মতো কাজ হচ্ছে কিনা, তার রূপায়ণ হচ্ছে কিনা, যদি সেটা ঠিক মতো কাজ এবং রূপায়ণটা আমরা করতে পারি তাহলে দেখবেন সমাজটা এগিয়ে যাবে। তাহলে হচ্ছে কি ভিলেজ হেলথ পুষ্টি দেখুন, ভিলেজ হেলথ গ্রামীণ স্বাস্থ্য সকল লোকেকে আমাদের দেখতে হবে যে মশারি কাটে শুচ্ছে কিনা, ভিআরপি টিম যারা আছে তারা ডেঙ্গু প্রতিরোধে স্প্রে করছে কিনা, কোথাও জমে আছে কিনা, কোনো বর্ষা শেষ বিভিন্ন খালা বর্গাতে জল জমে গেছে সেখানে মশা ডিম পাচ্ছে। শুনিয়ে দেবো ওর পিছনে লোক হবে দল তৈরি যে কমিটি আছে যে আমরা এই কমিটির মেম্বার, তখন মেম্বার হওয়ার পর রুটি করে গতবার আগে ছিলাম, এবার আমাকে নামটা বাদ দিয়ে দিল। তা তুমি কাজ করে দেখাও, কি কমিটির আছে তুমি কাজ করে দেখাও, কমিটিতে নাম থাকার জন্য, পঞ্চায়েতের লিস্টে নাম থাকার জন্য, তখন আমি খুব আছে যে থাকার জন্য এগুলো আমাদের নজরদারি। আমরা বিভিন্ন সময় স্বনির্ভর দলগুলোকে অ্যাক্টিভেট করা, স্বনির্ভর দলের যে বিভিন্ন রকম ট্রেনিং তারা কাজ করছে কিনা, স্বনির্ভর দলগুলোকে অনেক সময় বিএনপির পক্ষ থেকে বিভিন্ন হাঁস মুরগি দেওয়া হয়, কিছু আস্তে রাস্তায় মারা যায়, আর কিছু 2-4 দিন পালন করে বিক্রি করবে, আর কেউ বাড়িতে খাওয়ার জন্য জামাই আসবে, কেটে খাবো বলে ঝোল খাওয়ার জন্য চাল ডাল দিয়ে বড় করে, কিন্তু তাদেরকে পরিচর্যা করে তারা যাতে একটু ভালো করতে পারে সেগুলোকে আমরা যদি ওই গ্রাম পঞ্চায়েতের সংসদ এলাকার উন্নয়নটাকে যদি মনে করি এটা আমাদের একটা ঈদ, এটা একটা আমাদের মহারণের মতন, এটা একটা দুর্গাপুজোর মতন, তাহলে উন্নয়নটা হবে। আমাদের মাথাতে অনেক জটিলতা আছে, অনেক সমস্যা আছে, সেগুলোকে আমাদের পাশে সরিয়ে রাখতে হবে। কাজের সময় এগুলোকে না ভেবে ঠান্ডা মাথায় সেগুলোকে ভালো করে শুনে, যদি সমস্যা থাকে আস্তে আস্তে শুনে সেগুলোকে যতটা সম্ভব সেগুলোকে সমাধান করতে হবে। সেগুলোকে আমরা উপেক্ষা করে মানুষের রাগ বিতৃষ্ণা ওই রাগ তৈরি হবে, সেগুলো ঠিক না। তাই আমাদের এই কাজ হচ্ছে ভিলেজ ওয়াটার ফাউন্ডেশন যে কমিটি, এই কমিটির একটা খুব বড় দায়িত্ব আছে, এটা ভালো করে কাজটা করতে হবে। আপনারা যারা গ্রাম পঞ্চায়েত থেকে যারা এসেছেন বিভিন্ন সংসদ থেকে, আমরা আশা করবো যে এই কালী পুজোর আগেই আপনারা অন্তত গ্রাম পঞ্চায়েতে আপনাদের সংসদ ভিএইচএসএমসি কমিটির আজকে এই যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ আমরা যারা হাজির হয়েছি আজকে প্রশিক্ষণ নিতে, এখানে কিন্তু অনেকেই পুরনো কিছু মানুষজন আছেন যারা এই ভিএইচএসএমসি শব্দটা সম্পর্কে কম বেশি অনেকেই জানেন, এবং এই কমিটির কি কাজ, কারা এই কমিটিতে থাকবে, কিভাবে এই কমিটি পরিচালনা করা হবে এবং কারা মিটিং ডাকবে, এই কমিটির কমিটিতে মিটিং ডেকে কি কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই মিটিংয়ে কিন্তু ভূমিকাটা সব থেকে বেশি আপনাদের। কারণ কি হচ্ছে, আপনারা যখন গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করতে এসছেন তখন কিন্তু আপনারা শপথ নিয়ে এসছেন যে সমস্ত যে উন্নয়ন
উন্নয়নের পাশাপাশি কিন্তু এই কমিটির যে সুফল বা কার্যকারিতাটা ঠিক সেভাবে হয়নি। প্রবলেম তৈরি হচ্ছিল। তো এইটা কিছুদিন চলার পর কাজটা সঠিকভাবে তোলা এবং তার ইউসি দেওয়া, সেটার ক্ষেত্রেও একটা ঝামেলা হতো। তো এই অর্ডারটাকেও ক্যান্সেল করে লাস্ট পর্যায়ে যেটা রাজ্য সরকার অর্ডার দিলেন যে এই অর্ডারটা ভেঙে আমরা একটা নতুন করে কমিটি তৈরি করব, যে কমিটির নাম হচ্ছে ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি, যেটাকে আমরা বলি আমরা সবার আগে উচ্চারণ করে না কাজের লোক। এই লোকটা তো সেই লোক যে লোকটা পালস পোলিও টিকাকরণের আগের দিন বাড়ি বাড়ি এসে প্রচার করে বলে গেছিল যে কালকে কিন্তু পালস পোলিও টিকাকরণ কেন্দ্রেতেই বাচ্চাটাকে ওষুধটা খাওয়ানো হবে। এই লোকটা তো সেই লোক যে লোকটা বিবিডিসির মেয়েরা যখন স্প্রে করে দাঁড়িয়ে থেকে বলে ঠিক করে করো। এই লোকটা তো সেই লোক যে টিবি রোগীর খবরটা নিতে আসে ওষুধটা ঠিক মতো করে খাচ্ছে তো। এই লোকটা তো সেই লোক যে লোকটা 4 বার চেক আপের কথা বৌমাকে বলতে আসে। আলাদা আলাদা রকম ভাবতে হবে। মানুষ যা চাইছে আপনি যদি সেটাই দেন মানুষ কিন্তু ভুলে যাবে। আপনি ভুল করুন, মানুষ তো দেখেনি পালস পোলিওর প্রচার, গর্ভবতী মায়ের সুরক্ষার ব্যবস্থা করা, ডেঙ্গু প্রতিরোধে অংশগ্রহণ করা, নাবালিকার বিয়ের ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলা। এই কথা যদি কাজ যদি আমি করতে পারি লোক ভাববে ও আগেরগুলোর থেকে আলাদা, আগেরগুলোর থেকে আলাদা। PHSNC মেম্বার পাঠাবেন। যদি ওই কানাইপুরি আমার নিজের বলি কানাইপুরে 30টা সংসদ থাকে তাহলে 15 জন করে এক একটা BHSNC মেম্বার, 3 15 45 450 জন মেম্বার, তার থেকে বেঁচে 30 জনকে পাঠাতে বলেছিল। পুরো ক্যাটাগরিক্যালি পাঠাতে বলেছিল। 8-10 জন পঞ্চায়েত মেম্বারকে শুধুমাত্র আসতে বলিনি। তাহলে আমাকে জানতে হবে যে BHSNC কাদের দিয়ে তৈরি হয়েছে। এখানে আমার মাইতিবাবু বলছেন